শৈশব থেকে কৈশোর আর কৈশোর পেরিয়ে যৌবন, বয়সের চাকা ঘোরার সাথে সাথে মানুষের জীবন যেমন বদলায়, তেমনি পাল্টে যায় ঈদের আনন্দের সংজ্ঞাও। ছোটবেলার সেই চঞ্চল নিষ্কলুষ আনন্দ একসময় পরিণত বয়সের দায়িত্ব আর দায়বদ্ধতার চাদরে ঢাকা পড়ে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নানা শ্রেণী পেশার মানুষের জীবনের গল্পে উঠে এসেছে উৎসবের এই চিরন্তন রূপান্তরের চিত্র। আজকে কুরবানির দিন ছিল। আমরা সকালবেলা 8টায় নামাজ টামাজ করে এসে আমাদের সমাজে কয়টা ছাগল ছিল, গরু এবার ছিল না। ছাগল মাগল জবই টবই করিয়ে সকলের ভাগালি করে দিয়ে এখন যাতার মতো শেষে চলে গেছে। আগে যেমনি ঈদ ছিল, এখন বর্তমান ওই ঈদটা আমরা আর পাইনি, কারণে আগে ছোটবেলায় যে সব আনন্দ ফুর্তি করতাম, বিভিন্ন জায়গা যেতাম গাড়ি ঘোড়ায়, এখন সেই মজাটা পাই না। আর এখন ওই কুরবানি ভাগ পেয়ে নিয়ে যাওয়ার পর যার মধ্যে শেষে চলে যায়, ঈদ আর মাটি হয়ে যায়। 15 বছরের মধ্যে তখন ঈদটার যে আনন্দ থাকে, তখন পকেটে টাকা থাকে না, কিন্তু ঈদের আনন্দটা ভরপুর থাকে। আর 15 বা 20 বছর পার হলেই তখন প্রত্যেকটা মানুষের পকেটে একটা টাকা ইনকামের সোর্স বা পকেটে টাকা থাকে, কিন্তু সে আনন্দটা আর থাকে না। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ছোটবেলায় ঈদের আনন্দ ছিল অন্যরকম। নতুন জামার গন্ধ, সেলামির হিসাব, পাড়াময় বন্ধুদের সাথে টোটো করে ঘুরে বেড়ানো আর আকাশ ছোঁয়া সব বায়না। যে ছোটবেলায় অল্প টাকা দিতে বাবা মা, সে তো সবকিছু ভালো লাগতো। এখন তো ভালো লাগে না, এখন ইনকামের ধান্দা, সংসার আছে, সন্তান আছে, এদের চিন্তা করতে যায়, ঈদের আনন্দ শেষ। ছোটবেলায় সারাদিন 5 টাকার গুলি কিনতে হবে, সারাদিন গুলি খেলতে হবে, ছবি দেখতে হবে, দড়ি পারাবাড়ি করতে হবে, আগের দিন ঘাস কাটে গরুর আগে সামলাতে হবে, এইসব ব্যস্ত আনন্দ উপভোগ বেশি। আর এখন সেই যে দায়িত্ব, অনেক টাকার দোকানে মাল তুলেছি, এটা বিক্রি করতে হবে, এখন তো আর চাপ। এই ছিল শৈশবের ঈদ। তখন মাথার উপর ছাতা হয়েছিলেন বাবা কিংবা পরিবারের বড়রা, কিন্তু সময়ের আবর্তে সেই ছোট্ট মানুষটি আজ নিজের পরিবারের একমাত্র ভরসা, এক বিশাল বটগাছ। আমরা যেটা করতাম, নিজেদের আনন্দের একটা ব্যাপার ছিল। আমাদের ঈদের পোশাক নেব, ঈদের সময় আসবে, ঈদের যেই ঘোরাফেরা, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ আসে, সাংসারিক দায়িত্ববোধ আসে, সামাজিক দায়িত্ববোধ আসে, কর্মব্যস্ততা আসে, পারিবারিক অনেক ব্যাপার সেবার থাকে, যে কারণে আসলে এখানে ঈদের আনন্দটা হচ্ছে পরিবার কেন্দ্রিক হয়ে যায়। পরিবারের সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি, পরিবার ভালো নেই মানে আমরা ভালো নেই। ঈদের আনন্দটা এখন এইরকমই আমাদের কাছে। অবশ্যই তো অনুভব হয়, ঈদ তো একটা আলাদা ব্যাপার, ঈদ অনুভব তো হবেই। আর আমরা মুসলিম বিশ্বের যারা আছি, আমাদের কাছে তো একটা ধর্মীয় বড় একটা প্রোগ্রাম বা ধর্মীয় সংস্কৃতি, আমাদের এটা তো আমাদের জন্য একটা ভালো লাগার অবশ্যই আছে। ঈদেতে আনন্দ করি বেড়াতাম, ঈদের জন্য আনন্দ করতাম। ছোট যখন ছিলাম, বাপ মা দেখাশোনা করতো, এটা ওটা কিনে দিত, না দিত, রাগ না দিলেও রাগ হইতো না। আর এখন হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনটা হচ্ছে আমরা যেভাবে দলবদ্ধ নির্বিশেষে বসবাস করতেছি, আনন্দের সাথে বসবাস করতেছি, আনন্দ পাচ্ছি আর কি। ঈদ আনন্দ এটা মহা উৎসব আর কি আছে, মানে ভালোই লাগে আর কি, খারাপ না, ভালো লাগে। বয়স বাড়ার সাথে সাথে তাদের কাঁধে চেপে বসেছে সংসারের গুরুভার। এখন ঈদে নিজের জন্য নতুন পোশাক কেনার চেয়ে সন্তানের মুখে হাসি ফোটানো কিংবা পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করাটাই তাদের কাছে প্রধান লক্ষ্য। নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে আপনজনদের খুশি রাখার মাঝেই এখন তারা খুঁজে নেন ঈদের আসল তৃপ্তি। ভক্সপপ 5, ভক্সপপ 6। ব্যস্ততা আর সামাজিক দায়বদ্ধতার ভিড়ে শৈশবের ঈদের সেই বাঁধ ভাঙা উল্লাস আজ অনেকটাই ফিকে। তবে ঈদ তার নিজস্ব মহিমাতেই ফিরে আসে প্রতি বছর, শুধু বদলে যায় তা উপভোগ করার ধরন। সময়ের প্রেক্ষাপটে ঈদের আনন্দটা অনেক সামঞ্জস্যতা বা ভাগাভাগি হয়ে যায়। যেমন 90 দশকের ঈদ বা 2000 দশকের ঈদ আর এখন 2026 সালের ঈদ, এই ঈদের অনেক পার্থক্য আছে। ঈদের জায়গায় রয়েছে, কিন্তু মানুষের যে মধ্যে যে বন্ধুত্ব একটা সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক, সেটা অনেকটাই ঘাটতি হয়ে গেছে। দিন শেষে দায়িত্বের ভারে ঈদের জৌলুস হয়তো কিছুটা রূপ বদলায়, কিন্তু এর মূল চেতনা কখনোই মরে যায় না। নিজের আনন্দ বিলিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই প্রাপ্তবয়স্ক জীবনের ঈদের প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে।